পিছনে পেছ লাগার মতো মানুষ অনেক আছে, কিন্তু আপনার ভালো চাওয়ার মতো মানুষ খুব কমই আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল 7টা, ঘুম থেকে উঠে গেছি। পৃথিবীতে ভালো কাজের বা ভালো মানুষের কোনো দাম নেই। আপনি একটা ভালো কাজ করার চেষ্টা করবেন, কিন্তু আপনার পিছনে আল দেওয়ার মতো বহুত 10 জন মানুষ দাঁড়ায়, কারো ভালো কেউ দেখতে পারে না, আর বিশেষ করে গ্রামগঞ্জে। যাই হোক, আমি কিন্তু সকাল সকাল ঘর টর ঝাড়ু দিয়ে নিতেছি। আর সকালে বাসি কামের ভিতরে হইতেছে আমার প্রথম কাজ ঘর ঝাড়ু। মা কিন্তু সব কাম টাম করে এখন কিন্তু রান্না বাড়া শুরু করেছে। এই জায়গায় আমাকে সকালের খাবার দাবার তৈরি হইতেছে। প্রথমে এই জায়গায় রুটির কাই করে নিতেছে, আর আমি মামুনি ঘুম থেকে উঠে গেছে, মামুনির কুলে করে দাঁড়ায় ব্রাশ হাতে নিয়ে। আমি ঘুম থেকে উঠার লগে লগে আমার মামুনি ঘুম থেকে উঠে যাবো। আমার প্রতিদিনের রুটিন বুঝি না, পোলা পাইন এমন কিল্লিগা। প্রায় সব পোলা পাইনি, মাই ঘুমাই থাকলে ঘুমাই থাকে, মাই উঠে গেলে পোলা পাইন উঠে। আর এদিকে কিন্তু আমার সকালের নাস্তা হয়ে গেছে, আর এদিকে আমি পোলা পাইন খাওয়াই লয় নিতেছি। কুঞ্জ তো স্কুলে যাবো, তার লিগে কুঞ্জরে তাড়াতাড়ি করে দূরে রুটি আর ডিম ভাজি। এদিকে আমি কুঞ্জরে রেডি টেডি করাই দিচ্ছি। এখন আমরা স্কুলের পথে রওনা দিই। কুঞ্জরে খাওয়া ঠাওয়াই আমি স্কুলের দিকে রওনা দিচ্ছি। আর কুঞ্জ কিন্তু একলা স্কুলে যায় না, মামুনিও যায়। কুঞ্জর স্কুলে দিয়ে আমি বাড়িতে আয়া বসছি, বাড়িতে আয়া কিন্তু দম ছাড়ার কোনো কাজ। মাই একটু চুলার পারে বয়, আমি একটা অন্য কাম করে চুলায় ডাল বহাই দিয়ে গেছিল, আর আমি এদিকে ডালের লিগে ডাটা কুটতে। এই গরমের দিনে ডাটার ডাল কিন্তু অনেক ভালো লাগে। ডাটার ডাল কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাও। ডাটা কাটতে কাটতে ওইদিকে আমার দেহি ডাল সিদ্ধ হয়ে গেছে, তার লিগে আমি ঘুটনি দিয়ে ঘুটে দিতেছি। ডালে জল দিয়ে আমি উঠে গেছি, আর আমার মামুনির এখন খাওয়াইতে বয়ে পড়ছে। আর মামুনির খাওয়াইতে গিয়ে বইলে আমার মনে হয় যে মাথা 100 গরম হয়ে যায়, কারণ ওরে খাওয়াইতে গেলে আমার পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা সময় যায়। আমি কিন্তু আমার মামুনির খাওয়াইলো, আমি কিন্তু নিজেও খাইয়া ঠাই নিছি। আর দেখি কি মায় কচুর শাক কাটতেছে। গ্রামগঞ্জে কিন্তু এইসব শাকসুক কিন্তু কিনা খাওয়ান লাগে, মাঠ ঘাটে গেলে শাকসুকের অভাব হয় না। কত তো আমার কোনো কাম নাই, মায় কাটতাছে আর আমি বয়ে বয়ে দেখতাছি। মার কাটা কুটা হয়ে গেছে, মায় গেছে ধুইতে, আর আমার একটু চুলার পারে বয়, আমি আইতাছি। আমি বয়ে বয়ে জাল ঠেলতাছি। আমাকে কিন্তু সব রান্না বাড়া হয়ে গেছে। কচুর শাক রান্না শেষ হলে আমাকে রান্না বাড়া শেষ। মা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু জম্মের ভালো লাগে। কে কি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাইতে পছন্দ করে? মাই তো এদিকে রান্তাছে, আর কলপারে দেখি কটা থালবাড়ি জমে রয়েছে, তা আমি ভাবলাম যে থাল বাসন কটা করে ধুইয়া হলাই। আর আমাকে এই কলটা নষ্ট হয়ে গেছে, এর লিগে আমি বাথরুম থেকে জলাই থাল বাসন কটা প্রথমে মাইজে নিতেছি। কতক্ষণ পর পর খালি থাল বাসন হইতেই থাকে, বুঝি না বাবা। সকালে বাসি থাল বাসন, তারপরে সকালে খাই থাল বাসন, দুপুরে খাই থাল বাসন, সন্ধ্যায় খাই থাল বাসন, রাত্রে খাই থাল বাসন। রান্না বাড়া তো শেষ হয়ে গেছে। বাবু এসে বাবুর আমি খাইতে দিয়েছি, কারণ বাবুর ইনসুলিন ওষুধ টষুধ সব দেওয়া লাগবে। আমাকে আজকে রাঁধছে ডাল, চাপলা মাছ, শাক, আলু ভর্তা আর মাছ ভাজা। বাবুরে খাইতে ঠাইতে দিয়ে আমি এই বসি চুলার পার। চুলার পার তো প্রতিদিনই লেপা পোছা করাই লাগবে, এর লিগে আমি ভাবলাম যে আগে ভাগে লেপা টিপা থেকে সকালে বা ঝামেলা কম হয়। প্রতিদিনের বাসি কাম কাজের ভিতরে কিন্তু এই কামটা প্রথমে থাকে, তাই লিগে আমি লেপা পোছা নিলাম। আর চুলার পার লেপা পোছা থাকলে কি সুন্দর দেখায় না। আমাকে এক গাঁটটি জামা কাপড় ভিজাইছে, তারপর আমি বসি বাথরুমে জামা কাপড় ডিকাচ্ছে। প্রতিদিনের কাম, প্রতিদিনের ক্লান্তি, তারপরে কিন্তু একটা অন্যরকম সুখ, অন্যরকম ভালোবাসা থাকে। জামা কাপড় কাইচা কুচা সবাই খাওয়াই লয়, আমি এখন নিজে বইয়ে পড়ছি খাইতে। তোমাকে কি ভিডিও ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আর লাইক দিয়ে যাইও।